সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনেকদিন পর নতুন একটি বাড়ির ডিজাইন দেখাবো। এই বাড়িটির মধ্যে করা হয়েছে 3টি বেডরুম, একটি টয়লেট, একটি কিচেন রুম এবং রয়েছে একটি ব্যালকনি। 3টি রুমের মধ্যে ভালো কোয়ালিটির 3টি কাঠের দরজা ব্যবহার করা হয়েছে। রয়েছে একটি টয়লেট, একটি কিচেন রুম। টয়লেট এবং কিচেন রুমের মধ্যে সম্পূর্ণ টাইলস করা হয়েছে। এটা হয়েছে বাড়িটির সামনের ডিজাইন। বাড়িটি ব্রিক ফাউন্ডেশন দিয়ে একতলা করা হয়েছে, অর্থাৎ ফাউন্ডেশন ছাড়া শুধুমাত্র জাস্ট টিন সিটের জায়গায় একতলা করা হয়েছে। আপনি চাইলে এভাবে একটি একতলা বাড়ি করতে পারবেন। সিঁড়ির দুই পাশে 2টি টুলবক্স করা হয়েছে বসার জন্য এবং এই বাড়িটির সামনে 10 ফিট পর্যন্ত সম্পূর্ণ টাইলস করা হয়েছে। আমরা বাড়িটির ভিতরে গিয়ে দেখাবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি ব্যালকনি। ব্যালকনির দৈর্ঘ্য হচ্ছে 22 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 7 ফিট 6 ইঞ্চি। 3টি রুমের মধ্যে ভালো কোয়ালিটির 3টি কাঠের দরজা ব্যবহার করা হয়েছে। ব্যালকনির ডান পাশে করা হয়েছে একটি কিচেন রুম। কিচেন রুমের সাথে রয়েছে একটি বেসিন হাত মুখ ধোয়ার জন্য। বাড়িটির ফ্লোর সম্পূর্ণ টাইলস করা হয়েছে। আশা করি বাড়িটির ডিজাইন আপনার কাছে ভালো লাগবে। ব্যালকনির বাম পাশে করা হয়েছে একটি সিঁড়ি ছাদে যাওয়ার জন্য এবং সে সিঁড়ির নিচে একটি টয়লেট, একটি ওয়াশরুম করা হয়েছে। এখানে করা হয়েছে 3য় বেডরুম, তার সাথে রয়েছে একটি টয়লেট, একটি ওয়াশরুম। টয়লেট এবং ওয়াশরুম সিঁড়ির নিচে করা হয়েছে, সেটা আপনারা দেখতে পারছেন। এটা হয়েছে টয়লেটের ভিতর ডিজাইন। টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে 3 ফিট এবং প্রস্থ 6 ফিট। টয়লেটের সাথে রয়েছে একটি ওয়াশরুম। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। এটা হচ্ছে ওয়াশরুমের ভিতরের ডিজাইন। যেহেতু বাড়িটি ব্রিক ফাউন্ডেশন দিয়ে একতলা করা হয়েছে, এই বাড়িটি করতে কত টাকা লাগবে এবং কী কী মালপত্র লাগবে সম্পূর্ণ মালামাল খরচ আমরা আজকের ভিডিওতে দিয়ে দিব। আপনি চাইলে এভাবে ব্রিক ফাউন্ডেশন দিয়ে একটি একতলা বাড়ি করতে পারবেন। বাড়িটি সম্পূর্ণ নতুন করা হয়েছে, যার কারণে এখনো রং করা হয়নি, শুধুমাত্র জাস্ট ভিতরে সিলার মারা হয়েছে, সেটা আপনারা দেখতে পারছেন। বাড়িটি করা হয়েছে 840 স্কোয়ার ফিট জায়গার মধ্যে। আপনার কাছে 2 থেকে 2.5 শতক জায়গা হলে সুন্দরভাবে এই বাড়িটি করতে পারবেন। এটা হচ্ছে বাড়িটির ড্রয়িং। বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে 40 ফিট এবং প্রস্থ 21 ফিট। বাড়িটির মধ্যে রয়েছে 3টি বেডরুম, একটি টয়লেট, একটি ওয়াশরুম, একটি কিচেন রুম এবং রয়েছে একটি ব্যালকনি। বাড়িটি করা হয়েছে 840 স্কোয়ার ফিট জায়গার মধ্যে। বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি ব্যালকনি। ব্যালকনি দৈর্ঘ্য হচ্ছে 22 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 7 ফিট 6 ইঞ্চি। টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে 6 ফিট এবং প্রস্থ 3 ফিট। টয়লেটের সাথে রয়েছে একটি ওয়াশরুম। ওয়াশরুমের দৈর্ঘ্য হচ্ছে 6 ফিট এবং প্রস্থ 4 ফিট। ব্যালকনি ডান পাশে করা হয়েছে একটি কিচেন রুম। কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে 10 ফিট এবং প্রস্থ 7 ফিট 6 ইঞ্চি। এখানে করা হয়েছে প্রথম বেডরুম। প্রথম রুমের দৈর্ঘ্য হচ্ছে 14 ফিট এবং প্রস্থ 12 ফিট। মাঝখানে করা হয়েছে দ্বিতীয় বেডরুম। দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে 11 ফিট এবং প্রস্থ 12 ফিট। একেবারে লাস্টে করা হয়েছে তৃতীয় বেডরুম। তৃতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে 13 ফিট এবং প্রস্থ 12 ফিট। এই বাড়িটির ফ্যামিলির সুবিধার জন্য বাড়িটির প্রত্যেকটা রুমের ফ্লোর সম্পূর্ণ টাইলস করা হয়েছে। আপনি চাইলে টাইলস দিয়ে করতে পারবেন অথবা টাইলস ছাড়াও করতে পারবেন। বাড়িটির ডিজাইন এবং ড্রয়িং আপনার কাছে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম নতুন নতুন বাড়ির ডিজাইন দেখার জন্য। আমরা এখন দেখে নিব এই বাড়িটি করতে কী কী মালপত্র লাগবে। একটি বাড়ি তৈরি করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মালামালের হিসাব। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এই বাড়িটির মধ্যে ইট লাগবে 16,000। প্রতি পিস ইটার দাম 12 টাকা হলে 16,000 ইটার দাম লাগবে 1,92,000 টাকা। সিমেন্ট লাগবে 300 প্যাক। প্রতি প্যাক সিমেন্টের দাম 550 টাকা হলে 300 প্যাক সিমেন্টের দাম লাগবে 1,65,000 টাকা। বালি লাগবে 1800 ফুট। প্রতি ফুট বালির দাম 80 টাকা হলে 1800 ফুট বালির দাম লাগবে 1,44,000 টাকা। কুয়া লাগবে 800 ফুট। প্রতি ফুট কুয়ার দাম 130 টাকা হলে 800 ফুট কুয়ার দাম লাগবে
1,04,000 টাকা। রড লাগবে 1900 কেজি। প্রতি কেজি রটের দাম 97 টাকা হলে 1900 কেজি রটের দাম লাগবে 1,84,300 টাকা। কাঠের দরজা লাগবে 3টি। একটি দরজার দাম 18,000 টাকা হলে 3টি দরজার দাম লাগবে 54,000 টাকা। প্লাস্টিকের দরজা লাগবে 3টি। একটি দরজার দাম 4,000 টাকা হলে 3টি দরজার দাম লাগবে 12,000 টাকা। তাই গ্লাসের জানালা লাগবে 5টি। একটি জানালার দাম গ্রিল এবং তাই গ্লাস সহ 12,000 টাকা হলে 5টি জানালার দাম লাগবে 60,000 টাকা। কিচেন রুমের জন্য একটি স্টিলের জানালা লাগবে 5,000 টাকা। সম্পূর্ণ বাড়িটির মধ্যে টাইলস লাগবে 1.5 লাখ টাকা। এই বাড়িটি সিলার মারতে লাগবে 15,000 টাকা। এসএসএন মেন গেট লাগবে 30,000 টাকা। ইলেকট্রিকের মালামাল লাগবে 35,000 টাকা। স্যানিটারির মালামাল লাগবে 40,000 টাকা। সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে রাজ মিস্ত্রি বেতন লাগবে 2,30,000 টাকা। ইলেকট্রিক মিস্ত্রি বেতন লাগবে 13,000 টাকা। স্যানিটারি মিস্ত্রি বেতন লাগবে 10,000 টাকা। টাইলস মিস্ত্রি বেতন লাগবে 35,000 টাকা। রং মিস্ত্রি বেতন লাগবে 8,000 টাকা। আমরা যদি সম্পূর্ণ মালামালের হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারবো 14,87,300 টাকা। এরকম বাজেট হলে এভাবে একটি ব্রিক ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ি করতে পারবেন। তবে বাড়িটির মধ্যে আরও কিছু টুকটাক জিনিসপত্র লাগবে, সেটা আপনারা নিয়ে নেবেন। আপনাদের জায়গা অনুযায়ী ইট বালু সিমেন্ট একটু কম বেশি হতে পারে, সেটা দেখে নেবেন। ভালো কন্ট্রাক্টর অতএব অভিজ্ঞ মিস্ত্রির সাথে পরামর্শ করে বাড়ির কাজ ধরবেন। বাড়ির কাজ ধরার সময় অথবা মালপত্র কেনার সময় জিনিসপত্রের দাম যাচাই বাছাই করে নেবেন। এক এক জায়গায় এক এক রকম জিনিসপত্রের দাম হতে পারে। অবশ্যই আপনি মালপত্র কেনার সময় জিনিসপত্রের দাম যাচাই বাছাই করে নেবেন। আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয়স্বজন যদি এভাবে ব্রিক ফাউন্ডেশন দিয়ে একটি একতলা বাড়ি করতে চায় তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। আমাদের চ্যানেলে নিয়মিত সুন্দর সুন্দর বাড়ির ডিজাইনের ভিডিও আপলোড হবে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই আমাদের সাথে থাকবেন।